মন ভালো রাখার জন্য মানুষকে কত কিছুই না করতে হয়। অনেকেই জোর করে করে, কেউ ভালোবেসে করে। আমি অনেকটাই ভালোবেসেই করি। তো হ্যালো এভরিওয়ান, কেমন আছো সবাই? আশা করি সকলে ভালো আছো, সুস্থ আছো, আর আমরাও ভালো আছি। তো আজকের বারটা শনিবার। তো দিদি আর আমি সকাল সকাল 5:30 নাগাদ ঘুম থেকে উঠে চলে গিয়েছি আমাদের যোগা করতে। এটা হলো ইসলামপুর কৃষি বাজার। দেখতে পাচ্ছ এই কৃষি বাজারের গেটটা। তো এখানে আমাদের যোগা হয়, আর দাদা ওরা সবাই চলে এসে, আমরা একটু লেট করেই আসলাম। যাই হোক, অনেকদিন পরে যোগাতে আসলাম। এসে দেখি এখানে প্রার্থনা হচ্ছে, সবাই প্রার্থনা শেষ হয়ে গেছে। তো সবাই মিলে এখানে দাঁড়িয়ে আছে। যাই হোক, আমরাও চলে আসলাম। তো এখানে বসে সবাই যোগা টোগা করে একটু আলোচনা করে নিচ্ছে। তো সকাল সকালের হাওয়া, ওয়েদার এত ভালো লাগে। মানে সকালে যে ভোরবেলা উঠে যে হাওয়াটা ছাড়ে, সেই হাওয়াটা গায়ে লাগলে বেশ ভালো লাগে। তো এখানে সব দাদারা বসে আলোচনা করছিল। আর এই সকাল টাইমটা জানো তো এতটা ভালো লাগে, কি বলবো তোমাদের সাথে। যাই হোক, তারপর ব্যায়াম আমাদের শেষ হয়ে গেছে। তারপর আসলাম দোকান খুলতে। তো দোকানটা খুলে নেবো। এখন বাজে ওই 7টার মতো। তো আমার ভাইকে দেখতে চলে আসলাম, গনশু ভাইকে না দেখলে আমার ভালোই লাগে না। তো দেখো, এখন বাজে 7:30। তো আমার দোকান খুলে ঝাঁটার দেওয়া সব কিছু কমপ্লিট হয়ে গেছে। তার মধ্যে দেখি দাদা বৌদিরা এসছে। তো দাদা বৌদিদের সাথে একটু গল্প করে নিলাম সকালবেলা। তো দাদা বৌদি ওই ফুচকাকে স্কুলে আনতে যাবে। তো দাদাকে বললাম একটু হাই বলতে। তো দাদা আমাকে ক্যামেরা দেখে সবসময় পালায়। তো যাই হোক, তারপর আমরা বৌদিকে বাই দিয়ে আমি চলে গেলাম রান্না করতে। তো তোমাদের বলাই হয়নি, আজকে বিকেলে পুজো আছে। তো পুজো করব, আমি উপোস রেখেছি। আর বিবেকের জন্য বাবা, তোমার বছরে কয়বার বার্থডে আসে? ওর বছরে অনেকবার বার্থডে হয়, মানে অনেকগুলো আছে না? প্রত্যেক সপ্তাহে একটা করে বার্থডে, প্রত্যেক মাসে 4টা করে বার্থডে, নামও লিখে 12 মাসে কতগুলো বার্থডে হয়? 12 মাসে 12 বার্থডে বেশি হয়, 12টার বেশি হয়। এই বিবেকের কেক বিবেকের বাবা নিয়ে আসে। এই হলো বাপ ছেলে ভালো আছে, আমার নাম লিখে নিয়ে আসছে। হ্যাঁ, কাটো। হ্যাপি বার্থডে টু ইউ। ওখানে কেক কাটিং করে বাবাকে খাবার দিয়ে দিয়েছিলাম। আর আমি চলে এসেছি ডাইরেক্ট কৃষি বাজারে। এখানে যেহেতু পুজো করব, তার জন্য সবজি এখানে আনা হয়েছে। তো সবাই মিলে বসে পড়েছি সবজি কাটতে। তো ভাই দাদা ওরা সবাই ছিল। তো আমিও ওখানে চলে গেছি সবজি কাটার জন্য। তো দিদিকে দিয়েছিলাম একটু ক্যামেরাটা ধরার জন্য। যাই হোক, দিদি একটু ক্যামেরাটা ধরে দিয়েছে। আর এখানে অনেক সবজি উঠেছে। সব সবজিগুলো এখন আমাদের কাটতে হবে, ধুতে হবে। যাই হোক, দাদা ভাইদের সাথে সবার সাথে গল্প করছিলাম, বেশ মজাই লাগছিল। আর এখানে দিদি বলছে, ইন্টারভিউ দিচ্ছে যে দিদি এটা আরোহীর মা, ওই যে আমি, এরকম করে বলছিল। বেশ ভালো লাগছে, মানে সবাই মিলে একসাথে পুজো করলাম, বেশ ভালো লাগে। তারপর দেখো, আমি চান টান করে বিকেলে গোছানোর জন্য রেডি হয়ে গেছি। তো এখানে সব কিছু গুছিয়ে নেব। আর আমাদের পুরোহিত মশাইও চলে এসছে। তো এখানে আবার ঠাকুর আনা হয়ে গেছে। তো এখানে একটু গোবর মাটি দিয়ে লেগেছিল, তার জন্য একটু কাদা কাদা হয়ে গেছিলো। তার জন্য এখানে বস্তার কার্টুন দিয়ে ভাই এই জায়গাটাকে এসে করে দিচ্ছি, যাতে আমরা একটু প্রসাদের থালা টালা এটা ওটা রাখতে পারি। তার জন্য এর মধ্যে আমরা বলতে বলতে সব কিছু গুছিয়ে নিয়েছি। ও অনেকেরই এসেছিলো। তারপরে প্রথম দিকটায় আমি আর দিদিই ছিলাম। তারপর আরও কয়েকজন এসেছে, সবাই মিলে পুজোটা বেশ মজা করেই করেছি। মানে যত লোক হয় তত পুজোতে বেশি ভালো লাগে, তাই না? তো এখানে আমাদের ঠাকুরকে বরণের চলছে, আর ওদিকে গোছানো তো সব কমপ্লিট। তো পুরোহিত মশাই এখন বসে পড়েছে পুজোতে। আর পায়েলকে বলা হচ্ছিল যে তুমি বরণটা সেরে নাও। তো পায়েলকে দিয়ে আমরা বরণটা করালাম ঠাকুরের। আমাদের হিন্দু মতে বিয়ে বলো, পুজো বলো, এই যখন বরণ হয় তখন বরণের সময় একজন বরণ করবে এবং 4জন ছুঁয়ে রাখবে, মানে টোটাল 5জন লাগে। এই ব্যাপারটা আমার খুব ভালো লাগে। যখন ঠাকুর বরণ করছিল তখন মনে হচ্ছে ঠাকুর মানে হেসে দিয়েছে, এত শান্ত হয়ে বসে আছে। ঠাকুরের মুখটা দেখে মনটা অনেক খুশি আর আনন্দে ভরে যাচ্ছে। তো এখানে বরণ আমাদের শেষ হয়ে গেছে। তারপর ঠাকুরকে মিষ্টি মুখ করাচ্ছে। মিষ্টি মুখ হয়ে গেলে তারপর আমাদের ঠাকুরের ঘট বসানো হবে। উপরে সিংহাসনে ঠাকুরকে ওঠানো হবে এবং ঘট বসানো হবে। তার মধ্যে আমাদের সব কিছু রেডি হয়ে গেছে। যাই হোক, এখন সব কিছু সাইড করে দিয়ে আমরা এখন পুরোহিত মশাইকে ডাকবো। পুরোহিত মশাই অনেকক্ষণ হয়েছে বসে রয়েছে। যাই হোক, আমাদের বরণটা শেষ করেই তারপর এখানে পুরোহিত মশাই বসে পড়েছে। তো এখন পুজোর অর্ধেকটা হয়ে গেছে। তো দেখো, এখন আমার পেছনে কত লোক বসে আছে। এখানে সবাই উপোস রেখেছে। আর এত লোক একসাথে উপোস রাখলে বেশ ভালো লাগে, তখন আর মনে হয় না সারাদিনের কষ্ট। আর এখানে দেখো, পুজো প্রসাদ টোসাদ সব কিছু ভোগ টোগ সাজিয়ে দিয়েছি। আর এখানে পুজো প্রায় শেষের দিকেই। এখন যজ্ঞটা হয়ে গেলে আমাদের পুজো করা কমপ্লিট হয়ে যাবে। তো এখানে সবাইকে কপালে বলছিল আমাকে চন্দনের টিকা দিয়ে দিতে, সবাইকে চন্দনের টিকা দিয়েছি। এর মধ্যে আমাদের যজ্ঞ
করে আমাদের খিচুড়িও রান্না হয়েছে, প্রচুর খিচুড়ি রান্না হয়েছে। যারা যারা পুজো করেছে বা আমার সঙ্গে প্রসাদ খাইতে আসছে তো ওই জন্য একটু নিয়ে নিলাম। তাই না? ওই যে বৌদি প্রসাদ দিছে, ও বৌদি টাকাও নিয়ে নেই। সবাই ভালো থাকবে, দেখা হবে পরবর্তী ভিডিওতে।